হাই, হ্যালো এভরিওয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ভিডিও দেখলাম ইটালিতে। একজন বয়স্ক চাচাকে একজন ইটালিয়ান জার্নালিস্ট, মহিলা জার্নালিস্ট সে কোয়েশ্চেন করছে যে, "পোশাকের স্বাধীনতা নিয়ে তোমার মতামত কি?" চাচা উত্তরে বলছে যে, "পোশাকের স্বাধীনতা মানে বেশ্যাখানকি।" মানে এই দেশের যারা যেসব মেয়েরা পোশাক মানে যাদের মানে এটা বোঝাই চাইছে যে তোমাদের যে পোশাক পরে থাকো এটা বেশ্যাখানকিদের সমতুল্য। এটা উত্তর হইল এটা? এখনো পর্যন্ত আমি বলব যে 90% ইটালিতে যে বাঙালি ভাইরা আছে তাদের মাথার ভিতরে এখন এটা ঢোকে নাই যে পোশাকটা কি আসলে? মানে পোশাকের সাথে যে একটা মেয়ে যে চারিত্রিক কোনো যে বৈশিষ্ট্য যেখানে প্রকাশ পায় না, এটা এখনো ঢোকে নাই। তাদের ধারণা 90% এখানে যারা বিদেশে আছে বাঙালি তাদের এখনো ধারণা যে এইসব মেয়েরা জিন্স পরে থাকে, এই টাইট ফিট কাপড় পরে থাকে, শর্ট পরে পরে থাকে, এরা সকলেই খারাপ। এটা কিন্তু সবার ধারণা এটা। বাংলাদেশের মেয়েদের চাইতে এই দেশের মেয়েরা অনেস্ট। এরা সৎ বেশি। এরা যদি কাউকে ভালো না লাগে মুখে বলে চলে যাবে। এক টেবিলে বসে চা খেয়ে গল্প করে বলে যাবে আমরা আজকে থেকে বাই বাই টাটা। কিন্তু এই পিঠ পিছনে যে ওই আরেক ছেলের সাথে যে প্রেম করবে না। আর এই দেশের মেয়েরা। আচ্ছা এই ইতালিতে তো বহু বাঙালি আছেন। শতকরা কয়টা বাঙালি পারছে এই দেশের মেয়ের সাথে প্রেম করতে? পারছেন কেউ আপনারা? না। কদাচিৎ ২-১ টা আছে যেসব মোটা-কাটা মেয়ে, যেসব মেয়ের ইটালিয়ানরা বিয়ে করে না বা দেখতে একটু অসুন্দর বা গাঁজাখোর মেয়ে, এইসব মেয়েদেরকে হয়তো ২-১ জন হয়তোবা কোনো মতনে হয়তো বা পটাতে পারছিল। দেখান দিকে এর চেয়ে বেশি কেউ সম্ভব না। আমি আবারও বলি, বাংলাদেশে যেমন আমাদের মা-বোনেরা যেমন সালোয়ার কামিজ পরে, শাড়ি পরে, ড্রেস, এই দেশে এটা ড্রেস। এটা ড্রেস এটা। পোশাক দিয়ে কখনো বিচার করবেন না। যাই হোক, আর ইটালিতে বর্তমান একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের বাংলাদেশী মা-বোনেরা এসে আমার বউ সহকারে এসে এখানে বোরকা পরে এবং তারা মুখ ঢেকে চলে, শুধু চোখটা বের করে চলে। এটা এরা পছন্দ করে না। এরা মনে করে যে এটা মেয়েদের উপর জুলুম করি আমরা ওখানে এবং এখানেও এসে মেয়ের উপর জুলুম করতেছি আমরা। তাই এটাকে এরা একেবারেই পছন্দ করে না। এট লিস্ট বোরকা পরলে মুখ খোলা রাখতে হবে। তাহলে তেমন কোনো তেমন কোনো সমস্যা নিবে না। কারণ আমার একটা দোকান আছে এখানে ছোটখাটো দোকান। সেখানে ইটালিয়ানরা এসে প্রায় এগুলো নিয়ে কথা বলে। আমার বউকে নিয়ে কথা বলে, আমার দোকানের পাশে আরেকটা ভাবি, সেই ভাবিকে নিয়েও কথা বলে। যে কিভাবে সম্ভব? হ্যাঁ, এইভাবে ঘোরা। আবার অনেকে বলে আমার দেশে এসে এইভাবে ঘুরবে। এই একটা গেল। আরেকটা হচ্ছে আমরা এখন যেখানে সেখানে মসজিদ বানাচ্ছি। কারণ আমাদের বাংলাদেশের যে একটা অভ্যাস যে, যে মসজিদ বানাইলেই ভেস্তে পেয়ে যাব। যত পাপ কাজ করি, যত অপকর্ম কুকর্ম করি, যে ধরনের ব্যবসা করি না কেন, যা বেশি কোনো সমস্যা নাই। আমি মসজিদ বানাবো, আমি ভেস্তে পেয়ে যাব। এখানেও একই টেনডেন্সি। এখানেও খুব খুব বেশি মসজিদ তৈরি হচ্ছে। এই মসজিদকেও এখানে এরা ভালোভাবে দেখে না। এই মসজিদ নিয়ে বেশ কিছু লেখালেখি হইছে এই দেশে। এটাকে তো একটা হুমকি মনে করতেছে তাদের জন্য, তাদের কালচারের জন্য। এটা আমরা যদি কন্টিনিউ রাখি, এখানে কিন্তু ইমিগ্রেশন একটা বড় একটা শক্ত একটা পরিবর্তন নিয়ে আসবে এই জন্যই। যে না, এমন এখানে স্টেট আছে, একটা জায়গার কথা বলছে মনফাল্গুন। সেখানে নাকি বাঙালি কমিউনিটি অনেক শক্ত। সেখানে নাকি বেশিরভাগ মেয়ে হিজাব পরে, বোরকা পরে এবং সেখানে বড় মসজিদ রয়েছে। এই নিয়ে একটা বড় একটা নিউজ হয়েছে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের দেশে যদি বিদেশিরা যে এমন কাজ করে যেটা আমরা পছন্দ করি না, তাহলে আমরা সেটা কিভাবে নিব? ঠিক এরাও সেটাকে একইভাবে নিচ্ছে। আমাদের এখানে এখনো সময় আসেনি এগুলো করার। আমরা যদি খুব
বেশি ভালো মুসলিম হই, ঘরে নামাজ পড়ি। আর সেটা যদি পছন্দ না হয় তাহলে বাংলাদেশে যেয়ে কিছু টুকটাক পয়সা যা কামাইছে বাংলাদেশে যেয়ে আমরা ইসলামের পথে নেমে যাই। এবং আমি আমার বউ সহ আমি সকল মা বোনদের বলবো, যদি আপনারা মনে করেন যে এই দেশে আপনারা 100% মুসলিম হয়ে বোরকা পরে থাকবেন, হাতে মোজা টুজা মুখ টুক ঢেকে, তাহলে এই দেশ বাদ দিয়ে চলে যান। এই দেশে ভালো থাকার বুদ্ধি নাই। সব ছেলে মেয়ে এখানে খারাপভাবে করে, মানে আমাদের চোখে খারাপভাবে করে। বাংলাদেশে যে আপনারা ফুললি যত রকম আছে মুসলিমের যত তরিকা সব ওখানে মানেন, দেখায় না, এটা বাড়াবাড়ি হয়ে যায়। আমি কথা আমার বউকে বলি, কিন্তু এতই বেশি, যদি আমার বউকে বলি এটা বাবা, তুমি যদি এতই বেশি মুসলিম মুসলিম কথা, এখানে আসছো কেন বাংলাদেশে থাকতে? এটা এটা আমাদের মুসলিম দেশ না, এটা একটা খ্রিস্টান কান্ট্রি। কেন আসছে এখানে? এখানে মদ খাবে, ডিস্কো যাবে, এখানে শর্ট কাপড় পরবে, এটা এদের কালচার। আচ্ছা, সর্বশেষ একটা কথা বলি, ইসরায়েল কোথায় কাকে কি করছে না করছে এই সব কিছু নিয়ে এখানে কোনো বাড়াবাড়ি, কোনো লেখালেখি, কোনো ফেসবুকে পোস্ট কিচ্ছু দিবেন না, এটা আপনাকে ঝামেলা ফেলে দিবে। যে কোনো সময় আপনার এখানে গ্রিন কার্ড নিয়ে সৌজন্য নিয়ে তার ঝামেলা ফেলে দিবে। তো মাইন্ড ইট। এক কথায় সারমর্ম যেটা শেষে বলি, ইসলামকে নিয়ে এখানে আপনি বেশি বাড়াবাড়ি করতে পারবেন না, আপনি প্যাঁচে পড়ে যাবেন। এটা প্রত্যেকটা ইটালিতে যেহেতু বাঙালি আছে, যারা বিশেষ করে একটু আগে আসছে আমার কথা, তারা প্রত্যেকে একমত থাকবেন। তো যাই হোক, ধর্ম মানব, কিন্তু সামঞ্জস্যতার ভিতরে এই দেশের কালচারকে ঠিক রেখে ঘরে নামাজ পড়ি, রোজা করি, কোনো সমস্যা নেই। এটা মানুষকে এই দেশে দেখাইতে হবে না যে শুক্রবার হলে রাস্তাঘাটে না, রাস্তায় যে নামাজ পড়তে লেগে যাবো, এটা নিয়েও লেখালেখি হয়েছে। আমাদের একটা টেন্ডেন্সি আছেই, রাস্তাতে সূর্যের উপরে নামাজ পড়লে আল্লাহ আমাকে বেঁচে দেবে, এনে মেনে চলতে হবে। ইটালিতে আইন কঠিন থেকে কঠিন করতে, সারা ইউরোপ জুড়েই কঠিন থেকে কঠিন আইন করতেছে। যাই হোক, আমার এই কথাগুলো অনেকের কাছে হয়তো পছন্দ হবে না, বা সঙ্গে আল্লাহর কাছে হয়তো পছন্দ হবে না। আল্লাহ ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন সকালে।